আমরা এসেছি এখানে রাজগীরের জল মন্দিরে। এটা হচ্ছে জল মন্দিরে ঢোকার রাস্তা। হাঁস তো নাকি? হ্যাঁ হ্যাঁ, পানপুরিগুলো নয়। সব ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এখানে এরা খাওয়ার জন্য চলে এসছে। সব ঝাঁকিয়ে ঝাঁকিয়ে খাওয়ার জন্য আসছে। একটু দিয়ে দে। অল্প অল্প করে দে। বেশ ভালো লাগছে দেখতে। এরাও সব খাওয়ার জন্য কিভাবে সব ছুটে ছুটে আসছে। কই দেখি ঠান্ডা কেরম লাগছে বলো? খুব মজা। হ্যাঁ ঠান্ডায়, হ্যাঁ হ্যাঁ খুব মজা আছে ঠান্ডায়। পুরো কাঁপতে কাঁপতে আসা হয়েছে। তো আমরা এখানে ঠিক পাওয়াপুরি বা জল মন্দির যেটা বলা হয় এখানে, এই জায়গাটার নাম, সেখানে কিন্তু আমরা চলে এসেছি। আর প্রচণ্ড আর কি ঠান্ডা, মানে কলকাতার সাইডে তো এই ঠান্ডাটা আমরা ফিল করতে পারি না, কিন্তু এখন ঠান্ডাটা দেখে বেশ ভালোই লাগছে। আদি ওদিকে তাকা। খুব মজা। এটা হলো পাওয়াপুরি মন্দিরের ভেতরটা। তো এখানে যতদূর মনে হয় যে চারিদিকে সাদা সাদা, বেশ ভালো লাগছে, সুন্দর। পুরোটাই কিন্তু শ্বেত পাথর দিয়ে তৈরি। চলো এই সাইডগুলো একটু দেখাই তোমাদেরকে। মানে কি, এটা না জল মন্দির এই কারণেই বলে, চারিদিকে জল আর ঠিক জলের মাঝখানটাতে এই মন্দিরটা, এই জন্য এর আরেকটা নাম জল মন্দির। তো চারিদিকে জল ওখানে। এখানে আরেকটা গেট আছে, যে গেটটা বন্ধ রয়েছে, মানে নিচে যাতে করে কেউ ওখানে না নামে জলে। আর এটা একটা কিন্তু মন্দির। মন্দিরের ভেতরটা কিন্তু ঠিক এইরকমই। আর এখানে তাও এখন পুজো চলছে, পুজো হচ্ছে ঠাকুরের। এখানে চাল দিয়ে কিছু একটা লেখা, মানে ঠাকুরের কিছু একটা চিত্র বানানো আছে, স্বস্তিক চিহ্ন, ওম চিহ্ন। এটা একটু ইউনিক টাইপের লাগলো, আমি এরকম কোনোদিনও আগে কোনো মন্দিরে দেখিনি। এটা শিব মন্দির, শিবলিঙ্গ ছিল ভেতরে। আর আমরা
এসে গেছি পাওয়াপুরি মন্দিরে। মন্দিরটা আমাদের ঘোরা হয়ে গেছে, দর্শন করা হয়ে গেছে। তো এখন আমরা নেক্সট ডেস্টিনেশনে আমাদের চলে যাব। দেখি সেকেন্ড টাইম আমরা এবার কোথায় যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এর মাছ যেমন খুঁজে